প্রার্থী নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির অন্তর্মহলে বিক্ষোভ। বিজেপির বিক্ষুব্ধ নেতা সুশীল মার্ডি বিজেপি ছেড়ে নির্দল হিসেবে নির্বাচনে লড়তে চলেছেন। সুশীল মার্ডি দক্ষিণ দিনাজপুর বিজেপির এসটি মোর্চা জেলার সভাপতি। বালুরঘাটের বিজেপি প্রার্থী পছন্দ না হওয়ায় তার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে বিশেষত বিজেপির অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে টিকিট দেওয়া হয়নি, তার বদলে দলের বাইরে থেকে এনে বিদ্যুৎ রায়কে প্রার্থী করা হয়েছে। সেই প্রতিবাদে এবার বিজেপির এসটি মোর্চা জেলার সভাপতি সুশীল মার্ডি এবার নির্দল হিসেবে ভোটে লড়ার ঘোষণা করলেন সাংবাদিক সম্মেলন করে। আমি বর্তমানে দলের মতামতকে যারা অগ্রাহ্য করেছে, যারা দলের মতামতকে গুরুত্ব দেয়নি, সেই সমস্ত কর্মীর জন্য, বালুরঘাটবাসীর জন্য, বালুরঘাট মানুষের হয়ে মানুষের প্রতিনিধি হিসেবে আমি নির্দল হিসেবে নিজেকে ঘোষণা করেছি। আমি এখনো ওই দলের বর্তমান সভাপতি ছিলাম, আপাতত আজ থেকে আমি নির্দল হিসেবে নিজেকে ঘোষণা করছি। না, সেটা পার্টির বিষয়। আমি পার্টি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করেনি। আমি আপাতত এখনো বিজেপির হয়ে, যদিও অফিসিয়ালি কোথাও আমাকে প্রার্থীপদ হিসেবে ঘোষণা করা হয়নি, আমি নির্দল হিসেবে লড়াই করছি। আপনাদের এখানে বালুরঘাটের প্রার্থী জানিয়েছেন তাকে পছন্দ না হয়, আপনারা বিক্ষুব্ধ তারা কি আজকে এই প্রার্থী হিসেবে আপনি জানাচ্ছেন? বালুরঘাটের মধ্যে কান পাতলে শোনা যাবে যে বালুরঘাট একজন যারা দীর্ঘদিন ধরে এই দলকে যারা প্রতিষ্ঠিত করেছে, বাড়ি বাড়ি গিয়ে দলের হয়ে গলা ফাটিয়েছে, তাদের আবেগকে যারা ভূমিঙ্গিত করে, দুদিন আগে, আমি বলবো কয়েক ঘন্টা আগে, যারা একজন এরকম ব্যক্তিকে দলে নিয়ে এসে প্রার্থী করেছে, সেই জন্যই আমাদের এই বিক্ষোভ। আপনার বাবা বলছিলেন যে টিকিট বিক্রি করা হয়েছে, কে দায়ী? সেটা পার্টির কথা, পার্টি বলবে, কিন্তু মানুষের কাছে, আমাদের নিচুতলা কর্মীদের কাছে গেলে এরকম একটা আভাস আমরা শুনতে পাচ্ছি। যেভাবে তৃণমূল বিজেপি মূলত এবারে লড়াই হচ্ছে, সেই জায়গায় আপনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন, কোথাও কি মনে করছেন আপনি কিছুটা হলেও ভোট কাটছেন, না আপনি জয়ের ব্যাপারে আশাবাদী? আমি 100% জয়ের সম্পর্কে আশাবাদী। আমি আপনাদের সামনে এটুকু আশ্বস্ত করছি, আমার পাশে, আমি বর্তমান যে ময়দানে নেমেছি, বালুরঘাটে মানুষ চাইছে। আমি আপনাদের সামনে যে প্রেস নোটটা পড়ে শোনালাম, সেটাতে উল্লেখ করেছি যে আমরা 2018 সালে যে নির্বাচনের গণনার সময় যে নক্করজনক ঘটনা দেখেছি, এবং বালুরঘাটে দলীয় প্রার্থী যেটাকে ঘোষণা করেছে, পার্টির বহু কর্মীর মধ্যে এই আক্ষেপ আছে, সেই জন্য তাদের কণ্ঠস্বর হয়ে আজকে আমি নির্দল হিসেবে নিজেকে ঘোষণা করেছি। আমার কাছে মূল প্রতিদ্বন্দ্বী কেউ নেই। আমার কাছে, আমি আপনাদের সামনে বলছি, আমি বর্তমানে 19% ভোট নিয়ে ময়দানে নেমেছি। আমার কাছে আর 15 থেকে 16% ভোট আসলে আমি নিশ্চিত বালুরঘাটবাসী আমাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। বালুরঘাটের কণ্ঠস্বর হয়ে আগামী দিনে এই বিধানসভা থেকে আমাকে নির্বাচিত করে তারা বিধানসভায় পাঠাবেন। একদম না, অশোক বাবু, তিনার সাথে যেদিন থেকে উনি গেছেন তার সাথে আমার কোনোদিনও যোগাযোগ হয়নি, এবং এরকম সুসভ্য একজন ব্যক্তিকে এখান থেকে সরানো, সেটা তো বালুরঘাটবাসীর একটা আবেগ আছে, এবং তার সাথে আমরা চেয়েছিলাম যে দলীয় কোনো কার্যকর্তাকে এখান থেকে টিকিট দিয়ে আর নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য এরকম একটা আবেদন আমরা পার্টির মধ্যে থেকে করেছিলাম। অতটুকু আমার জানা নেই। যারা সরিয়েছেন, আমি দলের কাছে আপনাদের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা অশোক বাবুর বিরুদ্ধে কিংবা এরকম চক্রান্ত করে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তারা প্রকৃতপক্ষে বালুরঘাটবাসীর একটা লসের সম্মুখে তাদের ছেড়ে দেওয়ার একটা চেষ্টা চালিয়ে গেছে। আপনার ক্ষেত্রেও কি ব্যাপারটা সেরকম হবে? না, দল এখনো পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেনি, আর দল এখন যোগাযোগ করলে সেটা অনেক দেরি হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমার পক্ষে যে আমি গ্রাসরুট লেভেলে আমাদের কর্মীদের সাথে, আমাদের সমাজের সাথে যেভাবে যোগাযোগ করেছি, সেখান থেকে আমার পক্ষে ফিরে আসা সম্ভব নয়। 4 তারিখে যে 19% ভোটের কথা বলছেন, এটা কোন নিরিখে, কোন ভোট আপনার দখলে আছে?
দাদা এটা তো আমাদের রাজনৈতিক কৌশল, সেটা আমাদের মধ্যেই থাকবে, পরবর্তী সময়ে আপনাদের সামনে ব্যাখ্যা করব। কোথাও কি মনে হচ্ছে যে বিজেপিকে হারানোর জন্য আপনারা নির্দল প্রার্থীতে দাঁড়াচ্ছেন? আপনি কি আমি আগেও আপনাদের বলেছি, আমি কোনো দলের দলীয় প্রতীকে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়, আমি একদম নীতি আদর্শের বিরুদ্ধে লড়াই করছি। দলের উপরে আমাদের কোনো রাগ নেই। দলকে আমি আপনাদের এর আগেও বলেছি, আমরা আমাদেরকে একদম একনিষ্ঠ বিজেপি কর্মী হিসেবে এখনো ভাবি। এখন দল যদি তার চিন্তা ভাবনাকে সরিয়ে নেয় সেটা দলের বিষয়। আমি এখনো বিজেপি কর্মী হিসেবে নিজেকে আমি মনে করি। আপনার সঙ্গে কি আরো তো বিজেপি যারা বিক্ষোভ করে তারা কি আপনার সঙ্গে যোগাযোগ রাখতে পারে, তারা কি আপনার সঙ্গে যোগাযোগ করছে? আমি নিচু তলার অনেক কর্মীর সাথে যোগাযোগ করেছি, যারা এতদিন দলকে এখানে প্রতিষ্ঠিত করেছে, বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে তারা দলকে এখানে পরিচালনা করেছেন, তাদের প্রত্যেকের সাথে আমার যোগাযোগ রয়েছে। কিন্তু দলের থেকে আরেকটা দলের প্রতি মানে নির্দল মানেও একটা দল, একটা এক দলের থেকে আপনি দলের বিরুদ্ধে আবার দাঁড়াচ্ছেন, এটা কেমন ব্যাপার হচ্ছে না? পদত্যাগটা কেন করছেন? এটা দাদা একদম দলের বিরুদ্ধে নয়। আমি আপনাদের আরো বলছি যে এটা আমাদের নীতির বিরুদ্ধে লড়াই। যে আমাদের বিজেপির দল থেকে যে প্রার্থীকে ঘোষণা করা হয়েছে, দলীয় প্রায় 80% লোক প্রার্থী মনোনীত হয়নি, সেই জন্য দলের বহুলাংশের লোকের সাথে যোগাযোগ করে আজকে এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। পদত্যাগ না করার কি কারণ? আমি আপনাদের সামনে আরো বলছি, আমি এখনো নিজেকে একনিষ্ঠ বিজেপি হিসেবে মনে করি। পরে কি মনে করছেন নির্বাচিত হওয়ার পর বিজেপিতে ফিরবে না? সেটা পরবর্তী সময়ে এখানকার মানুষ বলবে আমি কোন পথে হাঁটবো। আপনার কিন্তু দল করার ব্যবস্থাও নিতে পারে, সেটা দলের উপরই ছেড়ে দিয়েছে। ধন্যবাদ। সুশীল মারডি আপনাদের যেটা বিজেপির এসটি মোর্চার জেলা সভাপতি ছিল, সে আজকে প্রেস মিট করেছে এবং আলাদাভাবে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে। কি বলবেন বিষয়টা? দেখুন, বেশ কিছুদিন ধরে আমাদের কাছে ওনার যে দল বিরোধী কার্যকলাপ সেটা আমাদের নলেজে আসছিল, আর আমরা সে অনুযায়ী ওনার পদক্ষেপ নিয়ে রাজ্যকে বরাবর আমরা রিপোর্ট করছিলাম। আজকেও দেখলাম যে উনি সরাসরি পার্টির নিয়ম বিরুদ্ধে গিয়ে আর প্রেস মিট করে পার্টির সম্বন্ধে মিথ্যা কথা বলার একটা প্রচেষ্টা করেছে। তার বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নেবে না সেই অনুযায়ী আমরা দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে রাজ্যকে লিখিতভাবে আমরা জানিয়েছি, রাজ্য জানিয়েছে ওনারা দল থেকে বহিষ্কার করার পুরো বন্দোবস্ত করবে। কেননা এখানে নিজেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা করা এটা সম্ভব নয়। এটা তৃণমূলের কালচার, তৃণমূল করে থাকে, কিন্তু বিজেপিতে এই জিনিস চলে না। বিজেপি একটি সাংগঠনিক দল, সিস্টেমে চলে। এখানে কোনো ক্যান্ডিডেট যারা হয় তারা দলীয় নিয়ম নীতি অনুযায়ী হয়, সেই জন্য দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এইটুকুন আপনাদেরকে জানাই। না, বিদ্যুৎ রায় হচ্ছে দাঁড়ানোতেই নাকি তার এই সিদ্ধান্ত, অর্থাৎ তার তো এই প্রার্থী পছন্দ হয়নি, এই কথাই তিনি জানিয়েছেন। কী বলবেন? দেখুন, এটা দলীয় সিদ্ধান্ত। আপনারা জানেন যে বিধানসভা যে নির্বাচন সেটা পার্টির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখানে দল বিভিন্নভাবে সেটা পর্যালোচনা করে তারা প্রার্থী নির্ধারণ করে। আমাদের সকলেই কাজ সেখানে দলীয় নিয়ম নীতি মেনে সেই প্রার্থীকে জেতানো। আমাদের বিদ্যুৎ রায় বালুরঘাটের প্রার্থী হয়েছেন এবং যেখানে যে প্রার্থী হয়েছে তাকে জনগণ ভোটে নির্বাচিত করবে। আমরা একসঙ্গে নির্বাচনে লড়ব। তাহলে এই ঘটনার প্রতিবাদে কি তাকে বহিষ্কার করা হলো? মানে আপনারা? আমরা পুরো রিপোর্ট রাজ্যকে পাঠিয়েছি। আমাদের যেটা নিয়ম আছে সেই অনুযায়ী রাজ্যে এই কাজ করে থাকে, রাজ্যে সিদ্ধান্ত ঘোষণা করে এবং আজকের মধ্যেই রাজ্য এই সিদ্ধান্ত ঘোষণা করবে বলে আমাদের কাছে খবর এসেছে।